वाह क्या जुगाड़ है जियो। সবাই বলে গৌরীকুণ্ড থেকে কেদারনাথ নাকি এখন 22 কিলোমিটার হয়ে গেছে। না, केदारनाथ থেকে गौरीकुंड स्कूल के जा रहे हो? स्कूल के मतलब ये आपका बहुत प्यारा है, बहुत प्यारा है। কোথা থেকে এসছো? এই আমরা কলকাতা। চেনো আমাকে? হ্যাঁ, একটু আছি আমরা ব্লগ দেখি। দেখো আচ্ছা দেখো পালকিতে করে যাচ্ছে। এইতে করে গেলে কিন্তু বেশ অনেক টাকাই লাগে। আমি একটা যে বড় ভুল করেছি সেটা হচ্ছে আমি রেনকোট এনেছি, কিন্তু ছোট रेनकोट नहीं चले बाड़ी। आप पैदल मतलब नंगे पैर क्यों है? हाँ वही क्यों है नंगे पैर? हाँ पहले से पूरा पहले से। बाप रे बाप। হাই সবাই, কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম আরও একটা নতুন ভিডিওতে নতুন টেস্টে। সবাই আমার সাথে একসাথে বলো হর হর মহাদেব, জয় শ্রী কেদার বম বলে। ওফ কি দিনটাই না কাটলো। আজকে কেদারনাথে আমার 3 নম্বর দিন, আর আজকে বেরিয়ে যাওয়ার পালা, মন খারাপের পালা, বাড়ি যাওয়ার পালা। বাড়ি নয়, এরপরে যাব বদ্রীনাথ। তবে তার আগে তোমাদেরকে বলি যে আজকে আমি একটু ভাবলাম অন্যরকম এক্সপিরিয়েন্স করা যাক। সবাই তো হেঁটে ওঠার ভিডিও করে, হেঁটে নামতে ঠিক কতটা টাইম লাগে। আমি যেমন হেঁটে উঠেছি যদি বলো, তাহলে প্রায় আমার 10 ঘন্টা 11 ঘন্টা সময় লেগেছে। অনেকে আবার 8 ঘন্টা 9 ঘন্টাতে উঠে যায়। এইবার আমি ভাবলাম যে দেখি তো নামতে ঠিক কতটা সময় লাগে। এখন সময় আপডেট হচ্ছে ঠিক 12টা বেজে 28 মিনিট, আর আমি এখন ভাবছি ধীরে ধীরে করে নামবো। বাবা কেদারের নাম নিয়ে ভাবছি যে এখান থেকে এখন আস্তে আস্তে এগোই, দেখি কখন গিয়ে পৌঁছাই গৌরীকুণ্ডে। চলো। আর এই যে দেখছো আমি রুমের মধ্যে আছি, এই রুমটা হচ্ছে, এটা হচ্ছে GMVN-এর টেন্ট। এইগুলো হচ্ছে সব স্লিপিং ব্যাগ, যার মধ্যে ঢুকে চেন দিয়ে নিজেকে আটকে রাতে শুয়ে পড়তে হয়। তার কারণ রাতে এখানে প্রচুর ঠান্ডা। আর একটু আগেও আকাশ অপরিষ্কার ছিল, আবার দেখছি পরিষ্কার হয়ে গেছে। এরকমই হচ্ছে। আর ওদিক দিয়ে চলে যাচ্ছে হেলিকপ্টারের পরে একটা হেলিকপ্টার। আর আপাতত এই হচ্ছে আমাদের টেন্টগুলো। হলো এইবার আস্তে আস্তে করে আমরা বেরোই। শয়ে শয়ে মানুষ কিন্তু এখন এগিয়ে চলেছে তার যে যার ডেস্টিনেশনে। এই যে তোমরা দেখেছো নিশ্চয়ই, যখন আমি উপরে উঠেছিলাম তখন আমি এই ইলেকট্রাল যেটা ওয়ারেস হয় এটা নিয়ে, আমি আসলে এই ভিডিওটা করার ইচ্ছে ছিল না। ভেবেছিলাম যে আমি নিজের মতন আগেরবার যেমন নেমে গেছিলাম ঠিক তেমনভাবেই নেমে যাব। তবে আমি দেখাতে চাই যে নিচে নামাটা ওঠার থেকেও কিন্তু একটু কষ্টদায়ক। আজকে আমার সাথে কি হবে আমি জানি না, তবে সময় আপডেট এখন 1:15। আমি কিছুক্ষণ এখানে বসেছিলাম, জল ভরলাম, দেখলাম ওয়্যারেস, সমস্ত কিছু করলাম, করে আরও কয়েকটা ছবি তুললাম। দেখলাম যে কালকে স্নোফল হয়েছে, তাই জন্য আবারও পেছনে আকাশ যে পুরো স্নোতে ভরে গেছে। তাই জন্যে এত কিছু করে এইবার আপাতত বেরিয়ে যাচ্ছি। একটু মন খারাপ হচ্ছে, তবে আসাটাও যেমন ভালো লাগে, যাওয়াটাও আরও সুন্দরও লাগে। প্রচুর মানুষজন যারা একদিন এসে তার পরের দিনই বেরিয়ে যায়, অনেকেই কিন্তু এইভাবে বেরিয়ে যাচ্ছে। আর এই যে দেখো পালকিতে করে যাচ্ছে, এইতে করে গেলে কিন্তু বেশ অনেক টাকাই লাগে। দেখো আমি কিন্তু কেদারনাথ যখন এসেছিলাম আগেরবার, তখন আমি একদিন এসে পরের দিনই চলে গেছি। আর এবার আমি কি করেছি, এবার আমি যেদিন এসেছি তারপরের দিন একদিন থেকে তারপরের দিন আমি এই বেরোচ্ছি। মানে আমার কিন্তু আজকে কেদারনাথে 3 নম্বর দিন। যদি তোমরা শরীরে একটু রেস্ট চাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা এটা করতে পারো, কারণ শরীরের রেস্টের দরকার। হ্যালো, এখন যে জায়গাটায় আছি হেঁটে মোটামুটি মন্দির চত্বর থেকে যদি বলা যায় প্রায় 3 কিলোমিটার হবে কি 2.5 কিলোমিটার হবে। এইখানটায় আসলেই কিন্তু তোমরা একমাত্র এই ঘোড়া বা খচ্চর এটা তোমরা এখান থেকে পেয়ে যাবে। ঘোড়া কিন্তু এই পর্যন্তই আসে। তোমরা যখন বাড়ি যাবে, তোমরা যখন নিচে যাবে, তখন কিন্তু তোমাদের এই জায়গাটা থেকেই ঘোড়াটা নিতে হবে। মানে তোমাদের কিছুটা হলেও হেঁটে আসতে হবে। আর যাদের একদমই হাঁটার সমস্যা, তারা এইটুখানিও পালকি অথবা ডলিতে করে চলে আসতে পারো। এই যে দেখো প্রচুর ঘোড়া দাঁড়িয়ে আছে, এরপরে ঘোড়া ঢুকতে দেয় না।
একটা সমস্যায় পড়তে হয়, এই ঘোড়ার চক্করে আমাদের হাঁটার অসুবিধা হয়ে যায়, প্রচুর অসুবিধা। তোমাকে কে কখন পেছন দিক দিয়ে ধাক্কা মেরে দিয়ে চলে যাবে তুমি বুঝতেও পারবে না। গৌরীকুণ্ড পর্যন্ত পৌঁছে দেবে ঘোড়া এখান থেকে 2000 টাকা করে নিচ্ছে, কমই আছে 2000 টাকা, মানে যেহেতু নিচে ফোর্সটা কম লাগছে তাই জন্য 2000 টাকা করে এখান থেকে। নামা অথবা ওঠা দুটোর জন্যই প্রয়োজনীয় একটা কথা, পিঠের যে ব্যাগ অবশ্যই ছোট নেবে, যেমন নর্মালি স্কুল ব্যাগ কলেজ ব্যাগ আমরা ইউজ করি ওরকম। খুব বেশি বড় রুকশাক এসবগুলো একদম কিন্তু নিয়ে আসবে না, অনেকেই কিন্তু নিয়ে এসে প্রবলেমে পড়ে। এখানে লেখা আছে বাড়ি লিঞ্চলি 2.5 কিলোমিটার। আর এখানে একজন বসে আছে বরফের ওপরে, সেই ব্যাপার তো। বাহ ক্যা জুগাড় হে জিও। কি করবে এই এখন এই বরফেই কাজ চালাতে হবে, কোথাও তো বরফ নেই। যাই করো তাই করো, নামার সময় এই শর্টকাট দিয়ে না নামাটাই ভালো, অনেকে কিন্তু পড়ে যায়। আমি মনে করি যে এই রাস্তা দিয়ে যাও অনেক ভালো যাবে। ওই যে এই পাহাড়ের এখানেই হচ্ছে কেদারনাথ, আর আমি পুরো এই পাহাড়টাকে ক্রস করে নিচ দিয়ে চলে এসেছি, আর সবাই হাঁটছে কিন্তু এই উপরটায়, এই দেখো। আর এখন এই রাস্তাটা দিয়ে আবার যাবো বারোলিঞ্চলির দিকে। আর এখানে এই নিচে নামার পরে গ্লেসিয়ারে অনেকে বেশ ভালোই মজা টজা করছে। রাস্তায় তোমরা যেতে যেতে এরকম টয়লেট বাগেরা অনেক পেয়ে যাবে, তাই কোনো রকম প্রবলেম হবে না। খুব সাবধানে স্টিকটা কিন্তু অবশ্যই রাখবে, এই লাঠিটাই কিন্তু তোমার কাছে সব। যেদিন সোনপ্রয়াগ থেকে তোমরা উঠবে সেদিনই কিন্তু লাঠিটা একদম কালেক্ট করে নেবে, নাহলে কিন্তু পরে প্রবলেমে পড়তে হবে। आप सब कहाँ से जा रहे ऊपर? हरियाणा सिरसा से आए केदारनाथ जा रहे। ऊपर जा रहे, अच्छा क्या बात। कितना टाइम लगा आपको गौरीकुंड से? गौरीकुंड से 7 बजे चले थे अच्छा, और अभी देख लो कितना टाइम हो रहा है, 2 बजने वाले हैं। अच्छा अच्छा, आप पैदल मतलब नंगे पार क्यों है? हाँ वही क्यों है? नंगे पैर है। हाँ पहले से पूरा, पहले से यार बाप रे बाप। ठीक है अच्छे से जाइए, हाँ सावधान से जाइए। मेरा है बंगाली यूट्यूब चैनल কলকাতা का, मेरा है নতুন টেস্ট নাম है চ্যানেল का। এই দাদারা কিন্তু অনেক টাফ কাজ করে, প্রচুর কঠিন এই কাজ করা। একসাথে 10টা কম্বল আনা সোজা নয়, বাপরে বাপ। এখন আমিও শর্টকাট নিচ্ছি, শর্টকাট কয়েকটা রাস্তা দেখছি ভালোই, বৃষ্টি হয়নি তাই নেওয়া যাচ্ছে, বৃষ্টি হলেও তো আর নেওয়া যাবে না। দেখো যেদিনকার যাচ্ছিলাম সেদিনকার রাস্তা পুরো পরিষ্কার ছিল, এখন ঘোড়ার পটি আর কাদাতে অবস্থা হেবি খারাপ। হ্যাঁ বাপরে। আর আমরা এই যে বড়লিঞ্চলিতে চলে এসেছি, বড়লিঞ্চলির এই যে এটাই হচ্ছে হেলিপ্যাড। আর এখন সময় আপডেট 2:20, হিসাব বলছে আমি 1 ঘন্টার মধ্যে বড়লিঞ্চলিতে চলে এসেছি। মারাত্মক বৃষ্টি হচ্ছে, মারাত্মক। মারাত্মক বৃষ্টি পড়ছে, কিন্তু যাদের যাবার তাদের তো যেতেই হবে। যে বৃষ্টিটা একটু হালকা হালকা কমেছে। আমি একটা যে বড় ভুল করেছি সেটা হচ্ছে আমি রেনকোট এনেছি, কিন্তু ছোট রেনকোট নিয়ে চলে এসেছি। বাড়ির যেটা বড় রেনকোট ওটা আমি আনতে ভুলে গেছি, ব্যাস আমাকে এখন ছাতাই ভরসা, ছাতা নিয়ে যেতে হবে। বাপরে আলাদাই জার্নি হচ্ছে, আলাদাই। দেখো একবার, বাপরে বাপ। জুতোটা সবসময় ভালো অবশ্যই কিনবে। আমার এই ডেকাথলনের জুতো কেচুয়ার, খুব সুন্দর খুব সুন্দর, 1000 টাকা দাম। আকাশ এদিকে একটু পরিষ্কার হয়েছে, বাপরে। সময় আপনি 3:22, এখন ছোট লিঞ্চলি যাচ্ছি। এর ভেতরে ভাবো একজন আছে
মানে এরকম কন্ডিশনে এরকম রাস্তায় কিভাবে নিয়ে যাচ্ছে, দ্যাটস এখনো এখানে যে গ্লেসিয়ার, আর এখান থেকে আবার একটু রাস্তা উঁচু হবে। এখন এখানে একটুখানি রাস্তাটা উঁচু পাবো, তারপরে আবার যেমনকার নিচু তেমন। ও অনেকটা চলে এসেছি, আর এই হচ্ছে এখন পরিস্থিতি। বাপরে, নামাটা সত্যি এই পর্যন্ত তো অনেকটা ইজি। ভীমবাড়ির পর দেখা যাক, আগেরবার তো অনেক কষ্ট পেয়েছি, এবার দেখি। কষ্ট তেমন এখনো অবধি হয়নি আমার, এখন অবধি নয়, মোটামুটি ধরা যেতে পারে আমি 5-6 কিলোমিটার তো চলেই এসেছি। হর হর মহাদেব। এসে পৌঁছালাম ছোট লিঞ্চলিতে। গৌরীকুণ্ড 9 কিলোমিটার বাকি, আর জঙ্গল চট্টি 5.5 আর ভীমবালি 3। বাপরে, দাদাদের বিশাল কষ্ট, বিশাল। বাপরে, এভাবে পিঠে যে চাপিয়ে এই কাদার মধ্যে, না জুতো ভালো হলে সেটা নিয়ে চাপলি, তাও করে নিয়ে যাচ্ছে, অসাধারণ। পেয়ে গেছি এখানে, দেখো সব মজা করছে বিশাল। কোথা থেকে দাদা তোমরা, কোথা থেকে এসছো? কোথা থেকে এসছো? চেনো আমাকে? দেখো, আচ্ছা আমি এমনি নিলাম র্যান্ডামলি তোমাদেরকে। তোমরা বরফ নিয়ে খেলছো ওই জন্য। হ্যাঁ, পুজো দেওয়া হয়ে গেছে, আমি 2 দিন ছিলাম, মানে আমি গিয়ে তারপরে দিন একদিন। আচ্ছা 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 আচ্ছা, ওকে। একদম একদম একদম, সাবধানে যাও। হ্যাঁ, হঠাৎ করে একটা দাদাকে জিজ্ঞেস করেছি, বাংলা ভাষায় কথা বলছিল বলে, আর বলছে, দাদা বলছে আমি তোমার ভিডিও দেখি। কি অবস্থা, বলছে তুমি এসছো আমি জানি তো, তোমার ভিডিওই দেখছিলাম, ভালো লাগে। ও বাট আমার এখন ভালো লাগছে না, রাস্তা খুব স্লিপারি, আর এই হচ্ছে কন্ডিশন। ওয়েদার ঠিক হয়ে গেছে, বাট জুতো অনেক হেল্প করছে। डेकाथलॉन এই জুতো रॉक। कहाँ से आप? दिल्ली से। उसको लेके जा रहे हो? उसको लेके, मतलब ये आपका बहुत प्यारा है, बहुत प्यारा है। घर में अकेला और घर में कोई और नहीं है? अच्छा। ओके ओके, बाय बाय। ও আকাশ পুরো ক্লিয়ার হয়ে গেছে, এই হচ্ছে পাহাড়। এখন পরিষ্কার থাকবে আর কখন যে একদম মেঘে ঢেকে যাবে কেউ বলতে পারে না। প্রায় চলে এসেছি আমরা, দেখো রামবাড়ার কাছে প্রায় চলে এসেছি। আর এখানে কি ভিউ লাগছে। आपको उम्र कितना होगा? 60। अच्छा, क्या बात है। आप कब निकले उधर से, केदारनाथ से? हाँ, 11 बजे। आपका उम्र क्या है? 63। अच्छा, 63 বছর বয়স। বুঝতেই পারছো। हर हर महादेव। वाला टेंट में लाइट नहीं है, आराम से। ছোট লিঞ্চলি থেকে চলে এলাম, আর এইখানে যে দুটো রাস্তা, একটা পুরনো রাস্তা আর একটা নতুন রাস্তা, এই রাস্তাটা রামবাড়ার দিকে চলে যাচ্ছে। তো আমরা এইটা দিয়েই যাব, যেটা একদম নেমেই স্ট্রেট চলে যাচ্ছে। এটা দিয়ে বেশিক্ষণ কিন্তু সময় লাগবে, আর আমরা এটা দিয়ে যাব। চলো, এখন সময় আপডেট 4:29, মাঝখানে 40 মিনিট বৃষ্টিতে ব্রেক ছিল আমার। জলটা অনেক বেশি, এই যে ফ্লোতেই বোঝা যাচ্ছে। আর আপাতত এসে পৌঁছালাম আমরা রামবাড়াতে। আবারও এগোনো যাক। রামবাড়া ঢোকার আগে এখানে যে আলু পরোটা ভাবছি একটু খেয়ে নেব। চাও পাওয়া যাচ্ছে, ম্যাগি পাওয়া যাচ্ছে, জল, সমস্ত কিছুই আছে। তো এখন এখানে একটু খাওয়া দাওয়ার প্রয়োজন আছে। সকাল থেকে এটা ওটা সেটা খেয়ে কাটিয়েছি, এবার একটু ভারী খাবার কিছু করে নিই। আলু পরোটা খেয়ে
এই রামবাড়া এখন ক্রস করছি, আর এই হচ্ছে ব্রিজটা যেটা খুব সুন্দর দুলে দুলে যাচ্ছে, বেশ অন্যরকম কিন্তু। আর এই হচ্ছে মন্দাকিনী নদী। বেশ 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 সুন্দর। কোথা থেকে চলে এলাম, ওই যে সাদা বরফের পাহাড়, আর আমরা কোথায় চলে এলাম? আমরা ঢুকছি হচ্ছে ভীমবালিতে, আর বেশি রাস্তা নয়, সামনে হচ্ছে ভীমবালি। আর মনসুন পাহাড়ে তো যে কোনো সময় আসতেই পারে, কিছু করার নেই। ভীমবালি গভর্নমেন্ট মেডিকেল রিলিফ পোস্ট, ভীমবালি। এখানে কারোর কোনো প্রবলেম হলে তোমাদের কোনো অসুবিধা নেই, ওষুধ বাগেরা রাস্তায় তোমরা পেয়ে যাবে কিছুক্ষণ পর পর। তবে রামবাড়া ক্রস করার পরে যখন কেদারনাথের দিকে উঠবে তখন কিন্তু সব কিছু অ্যাভেলেবেল থাকবে না। সময় আপডেট 5:35। 1:15 না 20-তে বেশ বেরিয়েছিলাম, তাই তো? আর এখন 4 ঘন্টা মতন প্রায় হলো, 4 ঘন্টা 10-15 মিনিট। এই জঙ্গল চট্টি বাকি আর 1.5। কন্টিনিউ ওপরে উঠতে উঠতে বসতে হয় অনেকবার, কিন্তু কন্টিনিউ নিচে নামতে নামতে পায়ের হয়ে যায় ব্যথা। আর গৌরীকুণ্ড আছে 5 কিলোমিটার, নামাটা অনেক তাড়াতাড়ি নেমে যাবে, কিন্তু পায়ে লাগবে বিশাল ব্যথা। ও, এই ট্যুরে তোমরা শুধু এই ট্রেকের মাধ্যমে শুধু যে হাঁটবে আর কষ্ট করবে এরকমও নয়, মাঝে মাঝে সৌন্দর্যতা দেখে ছবি তোলার মন তো চাইবেই। তবে আসার সময় আমি দেখছি না যে কেউ ছবি তুলছে, যাওয়ার সময় সবাই তোলে। এই রাস্তা তো চেনা, কিন্তু রাস্তাটা কঠিন হয়ে গেছে আসার সময়। আমি যেমন আগের বার একদিন থেকেছিলাম আর পরের দিন বেরিয়ে এসেছিলাম, আমার পায়ে খুব ব্যথা হয়েছিল। আর এবার যেমন আমি একদিন এক্সট্রা থেকে এসেছি, সেক্ষেত্রে আমার কোনো অসুবিধাই হচ্ছে না, এখনও পর্যন্ত হয়নি। হালকা হালকা ব্যথা করছে। অনেকে এখনও মন্দিরের দিকে যাচ্ছে, কখন পৌঁছাবে ভাবো। এখন 5:53 বাজে, মানে মোটামুটি 1টা-2টোয় পৌঁছাবে রাত। মানে বৃষ্টিতে কেমন হতে পারে এই রাস্তার ট্রেকিং, সেটা যা বুঝলাম। কোনো অসুবিধা নেই, শুধু একটা ভালো জুতো দরকার, রেনকোট দরকার বা ছাতা দরকার। বৃষ্টিটা তেমন পড়ছে না, তবে তোমরা যদি খুব বৃষ্টির মধ্যে আসো, না আসার চেষ্টা করবে বৃষ্টিতে আসা ঠিক নয়। আর সবথেকে লেটেস্ট ব্যাপার হচ্ছে আমি জঙ্গল চট্টিতে পৌঁছে গেছি, আর সেই বৃষ্টির সময়টা ছাড়া আর আমি রাস্তায় একবারও বসিনি সেই হোটেল থেকে বেরোনোর পর থেকে, মানে GMBN থেকে বেরোনোর পর থেকে। বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট, দেখি কতটা না বসে যেতে পারি এখনো। জঙ্গল চট্টি পীরবাসা এসে পৌঁছালাম। সময় আপডেট 6:30। ও বাপরে, 6:30 বাজে। এখন আর 2.5 কিলোমিটার বাকি হচ্ছে গৌরীকুণ্ড। একটা স্ট্রিং খেতে হচ্ছে এখন। বাপরে, এখনো 2.5 কিলোমিটার পথ বাকি, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। হ্যাঁ, সময় আপডেট প্রায় 7টার কাছাকাছি। তোমাদের একটা কনফিউশন দূর করি, যেটা আমি হয়তো আমার পুরনো ব্লগেও বলেছি, সেটা কিন্তু ভুল ইনফরমেশন, যেটা আমি আমার স্মার্ট ওয়াচে দেখতে পেলাম। শুধু আমার নয়, আমাদের সাথে থাকা আরও বন্ধুগুলোর স্মার্ট ওয়াচও আমি আগের দিন চেক করেছি। সেটা হচ্ছে, সবাই বলে গৌরীকুণ্ড থেকে কেদারনাথ নাকি এখন 22 কিলোমিটার হয়ে গেছে। না, কেদারনাথ থেকে গৌরীকুণ্ড 16 কিলোমিটার, আর সোনপ্রয়াগ থেকে কেদারনাথ হচ্ছে 22 কিলোমিটার। আগে এই 16 কিলোমিটার ছিল সোনপ্রয়াগ থেকে, মানে আমরা ভাবতাম হয়তো 22 কিলোমিটার পথ হাঁটতে হবে, সেটা নয়। আমি সেটার প্রমাণ পেলাম আমার স্মার্ট ওয়াচে। আমার স্মার্ট ওয়াচ বলছে 14.60 কিলোমিটার আমি পথ হেঁটেছি। তার মানে ব্যাপারটা গিয়ে কী দাঁড়ালো, আমি কিন্তু সকাল থেকেই হাঁটছি, আর দিনেরটাই কিন্তু আপডেট হয়। দ্যাট মিনস এটাই দাঁড়ালো, কেদারনাথ টু সোনপ্রয়াগ ডিস্টেন্স হচ্ছে 16 কিলোমিটার।
স্মার্ট ওয়াচ এটাই বলল। তো চলো এইবার এখানে এগোনো যাক। যারা 22 কিলোমিটার বলে ওটা পুরোটাই ভুল, আমিও বলেছি আগে, তো সেটা ভুল। সেটা এই জন্য এই নামার যে ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে তোমাদের দেখিয়ে বুঝিয়ে বলে দিলাম। ফাইনালি সময় আপডেট হচ্ছে 7:17 আর এসে পৌঁছালাম গৌরীকুণ্ডের এই মেন গেটের কাছে। কেন জানি না আগের বছরের থেকে আমার এবার কোনো কষ্টই হয়নি। আর সব থেকে সেরা ব্যাপার হলো আমি কোথাও বসিনি, শুধু যখন বৃষ্টিটা হয়েছিল তখন এক জায়গায় বসতে হয়েছিল। এখান থেকে শুরু করেছিলাম যাত্রা, আর এই গেটটার কাছে এসে 16 কিলোমিটারের জার্নি শেষ হলো। হর হর মহাদেব। চলো 16 কিলোমিটারের জার্নি আমরা শেষ করলাম এই কেদারনাথ থেকে গৌরীকুণ্ডে। এবার সোনপ্রয়াগ যে যাব সেটা হচ্ছে টোটাল 22 কিলোমিটার, 15.88 কিলোমিটার গৌরীকুণ্ডের এই গেটটা পর্যন্ত কেদারনাথ থেকে। চলো আমার জীবনের দ্বিতীয়বার এইখানের এই জার্নিটাকে কমপ্লিট করলাম। এই গেটটা ক্রস করা মানে তুমি সাকসেস হয়েছো এই কেদারনাথ জার্নিতে। এইবার আর সাকসেসফুল নয়, এইবার আমাদেরকে এখনো 1.5 কিলোমিটার হাঁটতে হবে। হাঁটা এখনো শেষ হয়নি বন্ধু, হাঁটতে হবে, হেঁটে আমাদের পৌঁছাতে হবে ট্যাক্সি স্ট্যান্ডে। ওখান থেকে গিয়ে যাব আমরা সোনপ্রয়াগে। সোনপ্রয়াগ থেকে হেঁটে একটু নামার পরেই তোমরা দেখতে পারবে এরকম একটা জায়গা যেখান থেকে এই শেয়ার গাড়ি করে আবার আমরা চলে যাব সোনপ্রয়াগে। এসে পৌঁছালাম হচ্ছে সোনপ্রয়াগের যে ট্যাক্সি স্ট্যান্ড সেইখানটাতে। আর যেদিনকার প্রথম দিন গেছিলাম সেদিনকার তো এত সুবিধা ছিল না, মানে লঙ্গরখানা হোক বা যদি বলি ভান্ডারা, তো ভান্ডারা আজকে দেখছি যে এখানে ওপেন হয়েছে, এই যে অ্যানাউন্স করছে। এখন রাতের খাবার দাবারটা খেয়েই একবারে হোটেলে ঢুকবো। চলো, আর হোটেলে বুক করা নেই, ভাবছি কোথাও ডরমিটরি নিয়েই থাকতে হবে হয়তো আজকের রাতটা। কালকে সকাল সকাল তো আবার বদ্রীনাথের উদ্দেশ্যে রওনা দেবো। স্ট্যান্ডে এসেই পেয়ে গেছি এরকম খাওয়া দাওয়া, ভালো। ফাইনালি এসে পৌঁছালাম, আর আমি এখন নিয়েছি হচ্ছে ডরমিটরি, যেখানে 400 টাকা করে পড়েছে। আর তোমরা এই সোনপ্রয়াগে এলে এরকম 300-400 টাকায় ডরমিটরি পেয়ে যাবে। আমি কিছুক্ষণের জন্য এখানে থাকবো, থেকে ভোর 3-3:30 সময় উঠেই আবার 4টের সময় বেরিয়ে যাব হচ্ছে সীতাপুর বাস স্ট্যান্ডে, এখান থেকে বদ্রীনাথের বাস ধরার জন্য। তাহলে আর সময় নষ্ট নয়, চলো ঘুমিয়ে পড়ি। আর আজকের ভিডিওটা আমার করার একটাই কারণ ছিল, অনেকেই জিজ্ঞেস করে দাদা নামার সময় কেমন কি প্রবলেম হয়, আমি সেটা নিয়েই তোমাদেরকে ভিডিওটা দেখালাম যে নামতে গেলে কেমন কি প্রবলেম হয়। আর সব থেকে সেরা ব্যাপার, আমি আগের বার এসে মিনিমাম হলো 50 বার বসেছিলাম, আমি আজকে একবারও বসিনি। যে সিরিয়াসলি আমি কি করে করলাম, আমি শুধু যখন বৃষ্টি হয়েছিল তখন বসেছি, আর একবারও কোনো জায়গায় বসিনি। কন্টিনিউ হেঁটে আমি 6 ঘন্টার মধ্যে একদম নিচে নেমে গেছি। তো যাই হোক, চলো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করি। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। কোনো ডাউট হলে আমাকে কমেন্ট করো।